তিনি এসে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিন ক্ষমতায় আসে তাহলে রাজ্যটা ভাইপো চালাবে। আমি অমিত শাহকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলি, আপনি বলেছেন তৃণমূল পরিবার কেন্দ্রিক দল, আমি বলি কেন্দ্র সরকার আপনার, পার্লামেন্টে মেজরিটি আপনার, একটা বিল নিয়ে আসুন যেই বিলে স্পষ্টত লেখা থাকবে এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে। আমি সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়বো। আপনার চ্যালেঞ্জ থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলছেন ভাইপো সরকার চালাবে। আমার অগ্নি পরীক্ষা আমি দিয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালের দলের ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি। সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার 71,000 ভোট, দ্বিতীয়বার 2019 সালে 3,22,000 ভোট, আর তৃতীয়বার অগ্নি পরীক্ষা দিয়ে 7,11,000 ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসির চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো।